প্রশিক্ষণ পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা দপ্তরের আন্ডারে হচ্ছে আমাদের বিডিও অফিসের সহযোগিতায়। তার সাথে ডিস্ট্রিক্ট অফিস এবং আমাদের সাব ডিভিশনাল যে ম্যাজিস্ট্রেট আছে এসডিএম স্যার তারা এবং পুরো উৎকর্ষ বাংলার ইউনিট, তার সাথে সাথে এমএসএমই এবং টেক্সটাইল দপ্তর সবার যৌথ প্রচেষ্টায় এই প্রজেক্টটা শুরু হচ্ছে। নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। গত 22শে ডিসেম্বর উদ্বোধন হয়ে গেল একটি সেলাই ট্রেনিং সেন্টার। পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দপ্তর পরিচালিত উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে এই ট্রেনিং সেন্টারটির শুভ সূচনা হয়। হরিণঘাটা ব্লকের কাষ্টডাঙ্গা 1 নং গ্রাম পঞ্চায়েতের অধীনে রায়খাস গ্রামে এই সেন্টারটিকে নির্বাচিত করা হয়েছে। মূলত এই গ্রামের আশেপাশে থাকা স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা যাতে সেলাই শিখে নিজেদের পায়ে দাঁড়াতে পারে, সেই লক্ষ্য নিয়েই ব্লকের বিডিও মহাশ্বেতা বিশ্বাসের উদ্যোগে এই পরিকল্পনা নেওয়া হয়। সহযোগিতা করে কলকাতা ইনস্টিটিউট অফ টেকনিক্যাল এডুকেশন। ট্রেনিং সেন্টারটির দ্বারোদ্ঘাটন করেন নদিয়া জেলার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সৈকত গাঙ্গুলি। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হরিণঘাটা ব্লকের বিডিও মহাশ্বেতা বিশ্বাস, কলকাতা ইনস্টিটিউট অফ টেকনিক্যাল এডুকেশন এর প্রিন্সিপাল ডক্টর মৃত্যুঞ্জয় মোদক, উৎকর্ষ বাংলার পক্ষ থেকে শ্রীমতী সুচন্দ্র সাধু, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নারায়ণচন্দ্র দাস ছাড়াও বিশিষ্ট অতিথিবর্গরা। রিপোর্ট ও ক্যামেরা গৌর ঘোষ ও দীপক কুমার মুস্তাফি। কাষ্টডাঙ্গা 1 গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান মহোদয়া এরপর যার সক্রিয় উদ্যোগে নদিয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স हमने को डुबे ना प्लीज दीदी मोबाइल একটু রাখুন। আসেন ম্যাডাম আসেন। হ্যাঁ সহযোগিতা এবং আমাদের এসডিপিএম কল্যাণী সাব ডিভিশনের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে এই দিনটা পর্যন্ত পৌঁছতে পেরেছি। আমরা এখানে 66 জন এসএসজি গ্রুপের মহিলাদের গ্রাম থেকে গ্রামান্তরে বিভিন্ন অঞ্চলে পিছিয়ে পড়া মায়েদের, দিদিদের এগিয়ে নিয়ে আসার জন্য যে কর্মব্যস্ততার মধ্য দিয়ে প্রতিনিয়ত আমার সঙ্গে আলোচনার মাধ্যমে সুদূর করিমপুর থেকে কল্যাণী, দত্তপুরিয়া থেকে নবদ্বীপ, নাকাশিপাড়া, পলাশী সমস্ত অঞ্চলে ঘুরে তিনি আপনাদের এই পথ দেখানোর জন্য এগিয়ে আসেন সেই সম্মানীয় মৃত্যুঞ্জয় মোদক সহ যারা রয়েছেন তারা অবশ্যই বলবেন। এটুকুই বলবো যে এই যে সুযোগটা কিন্তু সবাই পায় না, ঠিক আছে? এখানে প্রচুর এসএইচজি গ্রুপ রয়েছে, তো সবাই কিন্তু সব সুযোগ পায় না। সুতরাং আপনারা যে সুযোগ পেয়েছেন তো আপনাদের সেই সুযোগটাকে কাজে লাগাবেন, ঠিক আছে? যাতে আপনারা সুযোগটার মাধ্যমে নিজেদেরকে কিছু প্রতিষ্ঠিত করতে পারেন। ওভারঅল এই এলাকার আপনাদের নিজের পারিবারিক যখন উন্নতি করছেন আপনারা, তখন ওভারঅল কিন্তু প্রত্যেকে যদি উন্নতি করে তাহলে কিন্তু ওভারঅল পুরো আর্থসামাজিক অবস্থাটা পুরো এই এলাকার এটা চেঞ্জ হয়ে যাবে। টেকনিক্যাল এডুকেশনের যিনি প্রফেসর সম্মানীয় মৃত্যুঞ্জয়, কয়েকটি অনুষ্ঠানে ছিলাম। তিনি প্রচন্ড পরিশ্রম করে আজকে একটা হরিণঘাটা ব্লকে একটা জায়গায় এনেছেন। এখানে উপস্থিত রয়েছেন এডিএম সাহেব সম্মানীয় সৈকত গাঙ্গুলি মহাশয়, রয়েছেন ডিএমসিটি ডিসি এবং তার সাথে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছেন। আজ থেকে তারা তাদের পেশায় তারা স্থায়ী কর্মী হিসেবে কাজ করবেন। আজকে 54 জন সফল কিনসু গার্মেন্টস কথা এই যে কর্ণদাস
হ্যাঁ এইগুলো এক্সিস্টিং মেশিন, এরপর জিএম সাহেব দেবেন নাকি না জিএম সাহেব দিয়েছেন? না না দেখতেও পাচ্ছি না। এরপর ওসি উৎকর্ষ বাংলা তো আজকে কি উদ্বোধন হচ্ছে? আজকে রায়কাশে আমাদের গার্মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার একটা সেন্টার উদ্বোধন হবে। এখানে আপনার যে আমাদের উৎকর্ষ বাংলা, মূলত হচ্ছে উৎকর্ষ বাংলার যে সমস্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সুযোগ সুবিধা, এখানে যে গার্মেন্টের যে সেলাই থেকে শুরু করে বিভিন্ন মেশিন প্রদান করা হবে, বিভিন্ন মেশিন প্রদান করা হবে এবং ট্রেনিং সেন্টারটা হবে। এখানে সবাই মিলে এই গার্মেন্টের যে সমস্ত কাজকর্ম আছে আজকে সেগুলো এখানে করতে পারবে। তাতে অর্থনৈতিক অবস্থা হবে, আমাদের স্বয়ংবর গোষ্ঠী যারা রয়েছেন তারা এই কাজগুলো করবেন এবং সেই জন্য একটা ট্রেনিং সেন্টার এই রায়কাশে উদ্বোধন হবে। কতজন মহিলা মোটামুটি এতে ইনভলভড রয়েছে? প্রচুর এখানে প্রায় এখানে ট্রেনিং নেবে, এখানে কাজ করতে পারবে এবং প্রায় 150-র উপরে মহিলা এখানে থাকবে, কাজ করতে পারবে ট্রেনিং। আচ্ছা, এই যে কাজ করার পর যে প্রোডাকশনগুলো তৈরি হবে সেগুলো বিক্রির ব্যবস্থা কি কোনো? সমস্ত ব্যবস্থা আছে, এটা সমস্ত ব্যবস্থা করা হয়েছে। এখানে যারা এই পরিচালনা করবেন তাদের সমস্ত এখানে মাল তৈরি হবে এবং সেগুলো সাপ্লাই দেওয়া, সেগুলো বিক্রি করা, সেই ব্যবস্থাও করা হয়েছে। এটা কোন এরিয়া এটা? এটা রায়কাশ আমাদের কাষ্টডাঙ্গা। কাষ্টডাঙ্গা 1 থানা। আচ্ছা, হরিণঘাটের কোন বিষয়ে আজকে উদ্বোধনটা কি হলো? গার্মেন্টস মেকার কোর্সের উপর 2 মাসব্যাপী একটি প্রশিক্ষণ পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা দপ্তরের আন্ডারে হচ্ছে আমাদের বিডিও অফিসের সহযোগিতায়। তার সাথে ডিস্ট্রিক্ট অফিস এবং আমাদের সাব ডিভিশনাল যে ম্যাজিস্ট্রেট আছে এসডিএম স্যার, তারা এবং পুরো উৎকর্ষ বাংলার ইউনিট, তার সাথে সাথে এমএসএমই এবং টেক্সটাইল দপ্তর সবার যৌথ প্রচেষ্টায় এই প্রজেক্টটা শুরু হচ্ছে। 2 মাসব্যাপী প্রশিক্ষণে প্রতিদিন 8 ঘন্টা করে ট্রেনিং হবে। ট্রেনিংয়ের মধ্যে তাদেরকে রেডিমেড গার্মেন্টস, মডার্ন রেডিমেড গার্মেন্টস রিলেটেড যত রকম কাজ আছে সব তারা শিখবে। শেখার পর তারা প্রশিক্ষিত হয়ে এই ইউনিটেই ট্রেনিং সেন্টার থেকে এটা প্রোডাকশন ইউনিটে কনভার্ট হয়ে যাবে। এখানে বসেই ওরা কাজ করবে। পরবর্তীকালে তাদেরকে পশ্চিমবঙ্গের বিভিন্ন হাটের সঙ্গে পরিচয় করা হবে ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহযোগিতা নিয়ে, এবং তারা যাতে নিজেরা সেলফ এমপ্লয়েড হতে পারে, নিজেরা যদি কোনো বাড়িতে ছোট ছোট ইউনিট করতে পারে তার জন্য প্রজেক্ট রিপোর্ট বানিয়ে দেওয়া, লোনের ব্যবস্থা করে দেওয়া, সেটা ডিআইসি আমাদের কল্যাণী অফিস এবং ডিআইসি কৃষ্ণনগর অফিসের সাথে সহযোগিতা নিয়ে আমরা একটা সর্বাঙ্গীন একটা সুন্দর পরিবেশ তৈরি করার একটা পরিকল্পনা নিয়েছি। আমাদের খুব কাছেই 10 কোটি টাকার একটা রেডিমেড গার্মেন্টস ক্লাস্টার আর কিছুদিনের মধ্যে শুরু হবে। তার এনসিলারি ইউনিট হিসেবে ইউনিটগুলো কাজ শুরু করবে, এটা আমাদের মূল ভাবনা। এই 66 জনকে কিভাবে নির্বাচিত করবে? 66 জনকে এখানে প্রত্যেকটা বাড়িতে ভিজিট করা হয়েছে। প্রায় আনুমানিক 200-র উপর ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন জমা দিয়েছে। পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে 66 জনকে আমরা নির্বাচন করেছি। তাদের আগ্রহ, তাদের ইচ্ছা এবং তাদের স্কিল সমস্ত কিছু যাচাই করে। এদের কি কোনো ট্রেনিং ফিস দেওয়া হচ্ছে? না, এখানে সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ খরচা পশ্চিমবঙ্গ সরকার তারা বহন করছে। ধন্যবাদ। আপনার নাম পরিচয়? আমি ডক্টর মৃত্যুঞ্জয় মোদক, প্রিন্সিপাল, কলকাতা ইনস্টিটিউট অফ টেকনিক্যাল এডুকেশন। ধন্যবাদ। আচ্ছা ম্যাডাম, আজকে এই কাষ্টডাঙ্গা 1 নম্বর পঞ্চায়েতের অধীনে যে রায়কাশ গ্রাম, এখানে একটি মহিলা স্বয়ংবর গোষ্ঠীদের দ্বারা বলবো না, ওদের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং একটা উৎকর্ষ বাংলা থেকে একটা প্রজেক্ট নেওয়া হয়েছে। মূলত কী বিষয়টা আছে? হ্যাঁ, আজকে কাষ্টডাঙ্গা 1-এর রায়কাশে উৎকর্ষ বাংলার থেকে যে আমার সমস্ত ট্রেনিং প্রজেক্টগুলো করানো হয় সেগুলো হচ্ছে ওদের টেলারিংয়ের উপর। সেখানে মৃত্যুঞ্জন বাবু আছে, কাইটের প্রিন্সিপাল, উনি এই জিনিসগুলোর অ্যারেঞ্জমেন্টগুলো করেছেন। আমাদের ব্লক থেকে আমাদের সমস্ত রকম সহযোগিতা এখানে করা হয়েছে বিডিও অফিস থেকে। তো এখানে ওই মহিলারা এসে ওই এখানে টেলারিংগুলো শিখবেন, ঠিক আছে? শিখে ওরা স্বনির্ভর হবেন এবং বিভিন্ন পরবর্তীকালে আমাদের যেখানে স্কুল ড্রেসও রয়েছে বা বিভিন্ন রকম আরও কিছু অর্ডার আছে সেগুলো ওরা, তাহলে আমরা ইটসেলফ মহিলারা ব্লকের মধ্যেই এই এত পরিমাণে যদি আমরা টেলারিংয়ের যদি মহিলাদেরকে শেখাতে পারি তাহলে আমাদেরকে পুরো প্রজেক্টটা আমরা খুব সুন্দরভাবে আমরা রান করতে পারি। মূলত কি স্কুল ড্রেস, স্কুলের বাচ্চাদের স্কুল ড্রেস তৈরি করার জন্যই একটা হিউজ একটা আমাদের একটা ডিমান্ড থাকেই স্কুলের বাচ্চাদেরকে একটা যেতে সরকার থেকে আমাদের মিড ডে মিলের আমাদের
এই যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো ওই স্কুলের সমস্ত বিষয়গুলো স্কুল থেকে আমাদের স্কুলের বাচ্চাদের তো সমস্ত কিছু প্রোভাইড করা হয় সরকার থেকে, তাই না? স্কুলের জামা থেকে জুতো থেকে শুরু করে বই থেকে শুরু করে, তো স্কুল ড্রেসগুলোর একটা বড় একটা ডিমান্ড আমাদের থাকে, ঠিক আছে? তো সেইগুলো আমাদের এই মেয়েরা করতে পারে। কতজন মহিলা ইনভলভ আছে? এখানে প্রায় 66। কতদিনের ট্রেনিং দেওয়া হবে এদের? এটা 2 মাস। 2 মাসের ট্রেনিং এর পরে এরা এখানে জব করতে পারবে? একদম এটা ফ্যাক্টরিতে পরিণত হবে। হ্যাঁ, তাহলে এর মার্কেটিংটা এরা কিভাবে করবে? আপনারা এখানে দায়িত্ব নিয়ে হ্যাঁ, আমাদের স্কুল থেকে তো আলোচনা করাই হয়, প্লাস আমাদের আমরা করছি। ডিস্ট্রিক্ট এন্ডের ওনারা হেল্প করবেন আমাদেরকে। তারা মানে এতে কি তাহলে মহিলাদের একটা স্বয়ংবরের একটা জায়গা হ্যাঁ, থাকবে? নিশ্চয়ই এরা নিজের পায়ে দাঁড়াতে পারবে। স্কুল ড্রেস তো রয়েছে ইটসেলফ, স্কুলটা ছাড়াও আরও কিছু যেটা মার্কেটিং অন্যান্য যে সমস্ত ছোটো করে ফ্যাক্টরিতে আছে যেগুলো সাপ্লাই করা, সেগুলো ওরা করতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে। স্যার আপনি আসুন তো এখানে দাঁড়ান তো আপনি। সবাই আসছে তো? হ্যাঁ হ্যাঁ